হতো, কিন্তু সেই নদীর কথা সবাই জানতো না। একদিন এক জাদুকর বুড়ি জঙ্গলে এসে তার জাদুর চোখ দিয়ে সেই নদী খুঁজে পায়। এই তো আমি পেয়ে গেছি, সেই নদী পেয়ে গেছি। কত বছর হলো আমি এই নদী খুঁজে চলেছি, আজ আমি এই নদী খুঁজে পেয়েছি। হে নদী, দৃশ্যমান হও, আমি তোমাকে খুঁজে পেয়েছি। পেয়ে গেছি, পেয়ে গেছি, ইচ্ছা পূরণ নদী পেয়ে গেছি। এবার আমি এই নদীর জল পান করে আবার যুবতী আর শক্তিশালী হয়ে যাব। তারপর সারা পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করব। এ কি, আমি নদীর জল স্পর্শ করতে পারছি না কেন? কে আমাকে বাধা দিচ্ছে? কে? আমি এই জাদুর নদীর প্রহরী। আমি তোমাকে এই নদীতে জল নিতে বাধা দিচ্ছি। কেন কেন তুই আমাকে জল নিতে বাধা দিচ্ছিস? বল। কারণ তোমার মতো লোভী জাদুকন্যি কখনো এই নদীর জল নিতে পারবে না। কেন কেন নিতে পারবো না? আমি এই নদী খুঁজে বের করতে কতগুলো বছর নষ্ট করেছি, আর তুই আমাকে জল নিতে দিবি না? না, জল নিতে দেব না। এই নদীর জল সেই নিতে পারবে যে কোনোদিন পাপ করেনি। 18 বছরের নিষ্পাপ কুমারী একমাত্র এই নদীর জল নিতে পারবে। তাহলে কি আমি কোনোদিনও এই নদী থেকে জল নিতে পারবো না? না, তুমি কোনোদিনও এই নদী থেকে জল নিতে পারবে না, কারণ তুমি অনেক পাপ করেছো। যাও, এখান থেকে চলে যাও। আবার যদি কখনো এখানে আসো, তাহলে তোমাকে এই নদীর জল দিয়ে পুড়িয়ে মারবো। যাও। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি যখন এই নদী খুঁজে পেয়েছি, তখন যে কোনো ভাবেই আমি এই নদীর জল নিয়েই ছাড়বো। হ্যাঁ। জাদুকর বুড়ি জাদুর নদী থেকে জল নিতে না পেরে অনেক রাগান্বিত হয়ে ফিরে আসে। না, আমাকে যে করেই হোক ওই নদীর জল নিতেই হবে, তবেই আমি আমার হারানো সৌন্দর্য ফিরে পাবো। সেই সাথে অনেক শক্তিশালী হব। কিন্তু 18 বছরের নিষ্পাপ কুমারী মেয়ে আমি কোথায় পাবো? তাকে ছাড়া তো আমি নদীর জল নিতে পারবো না। না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অন্য ব্যবস্থা। এবার আমাকে নিষ্পাপ কুমারী মেয়ে খুঁজে বের করতে হবে। আর যতদিন আমি নিষ্পাপ কুমারী মেয়ে খুঁজে না পাই, ততদিন এই জঙ্গল থেকে আমি কোথাও যাচ্ছি না। এদিকে জঙ্গলের একটু দূরেই ছিল সোনাঝাড়ু গ্রাম। এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। তাদের মধ্যে চন্দ্রলাল ও তার স্ত্রী লীলাবতী তাদের একমাত্র নাতনি নয়নতারাকে নিয়ে থাকত। নয়নতারার মা বাবা নয়নতারাকে ছোট রেখেই মারা যায়। সেই থেকে নয়নতারা তার দাদু দিদার কাছেই বড় হয়। দাদু, আমার স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে, আমাকে কবে স্কুল ব্যাগ কিনে দেবে? দেব দেব,
আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর কিনে দেব। দেখতেই তো পারছিস কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। তুমি সেই কবে থেকে বলছো কয়দিন পর কিনে দেবো, কয়দিন পর কিনে দেবো? কই এখনো তো দিচ্ছ না। দেব দেব, এই তো আর কয়টা দিন পর জমির ফসল উঠবে, তারপর ফসল বিক্রি করে তোকে নতুন স্কুল ব্যাগ কিনে দেব। হ্যাঁ রে তারা, এবার তোর দাদু তোকে ঠিকই স্কুল ব্যাগ কিনে দেবে। ঠাকুমা, তুমিও দাদুর মতোই মিথ্যা বলো। তোমরা কেউ আমায় ভালোবাসো না। আমার মা বাবা থাকলে আমায় এতদিনে ঠিক স্কুল ব্যাগ কিনে দিত। ওরে, এসব তুই কি বলছিস? তোর মা বাবা মরার পরে তোর মুখের দিকে তাকিয়েই এতদিন বেঁচে আছি, আর তুই বলছিস আমরা তোকে ভালোবাসি না? তুমিও না, ওর কি বোঝার বয়স হয়েছে যে ও আমাদের ভালোবাসা বুঝবে? বড় হলে এমনিতেই সব বুঝতে পারবে। দাদু, আমার স্কুলে যাবার সময় হয়ে গেছে, আমি স্কুলে গেলাম। সে কি রে, না খেয়ে স্কুলে যাবি? আর একটু দেরি কর, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি খাবো না আজ, আমি খাবো না। দিদি ভাই, রাগ করে না, কিছু খেয়ে যা। আমি খাবো না। খেয়ে যা, খেয়ে যা। তুই না খেলে আমাদের গলা দিয়ে কিছু নামবে না। তোর দিদাও না খেয়ে থাকবে, কিছু খেয়ে যা। না, খাবো না। ওগো, মেয়েটা যে সত্যি সত্যি না খেয়ে চলে গেল। ওকে না খাইয়ে আমি কি করে খাবো? কি আর করবে, একটু রাগ হয়েছে তাই তাড়াতাড়ি চলে গেল। তবে তুমি চিন্তা করো না, রাগ কমলে আবার ঠিকই চলে আসবে। এই যে মেয়ে, কোথায় যাও? দেখছেন না আমি স্কুলে যাচ্ছি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি, কিন্তু তুমি এই ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছ কেন? তোমার ভালো ব্যাগ নেই? না, আমার ভালো ব্যাগ নেই। দাদু বলেছে কদিন পর নতুন ব্যাগ কিনে দিবে। দাদু বলেছে? কেন, তোমার বাবা নেই? না, আমার বাবা মা নেই। তারা আমাকে অনেক ছোট রেখে মারা গেছে, আর আমি আমার দাদু ঠাকুমার সাথেই থাকি। আরে, মা বাবা থাকলে কি তোমার এত কষ্ট করতে হতো? তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে।